হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছ সকালটাই আরম্ভ করলাম মাছ দিয়ে। এখন 6টার মতো বাজে। তো দেখছো মাছটা কত বড়, পুরো সেই বাচ্চাদের যে ব্যাটগুলো হয় তার সমান আর কি। তো সেই ব্যাটগুলোর সমানে মাছটা, আর এই মাছটা কিনে এনেছে আমার বর আর কি। তো পুকুরে, আমাদের পাশের পুকুরে মাছ ধরছিল, তো ওখান থেকে ও কিনে এনেছে। আর একটা মাছ এই যেটা বাছছি সেটা আর কি বাবা কিনে এনেছে। বাবা জানে না যে মাছ আনবে। আর এই মাছটাও বড়, জানো তো। এই মাছটা হচ্ছে ওই যে ব্যাটটা হয় না, সেই ব্যাটের ওইটা যেমন অত বড়, ওই পুরো একদম সমানে। আর এটা হচ্ছে ওই যে ব্যাট ধরার যে ডান্ডাটার মতো হয় ওইটুকু বাদ দিয়ে, মানে ওই ব্যাটটার সমানে আর কি। তো এরকম বড় ওই মাছটাও ছিল। ওই মাছটা কাটতে সেরকম অসুবিধা হয়নি। আর এই মাছটা এত বড় না, তো মাছটা কাটতে খুব অসুবিধা হচ্ছিলো, মানে চাগাতেই পাচ্ছিলাম না মাছটা। তো এত অসুবিধা হচ্ছিলো মাছটা কাটতে গিয়ে আর কি। হাতটা অনেক জায়গায় কেটেও ফেলেছি, মানে এত বড় মাছটা। তারপরে মানে বাবা বা ও আজকে কেউই জানে না, যে মানে মনেই ছিল না ওদের যে আজকে শনিবার। তো আমি আর আমার বর, আমরা তো মানে শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ করি, সেটা তোমরা জানো। আর বাবা, মা ওরা সব আর কি খায়, মাছ টাছ আর কি খায়। তো আজকে মাও খাবে না, কারণ মায়ের আর কি বার ছিল, দামোদরের বার, মানে আমাদের দামোদর নারায়ণ ঠাকুর আছে, তো তার বার ছিল নারায়ণের। তো সেই হিসাবে মা আজকে খাবে না, মা আজকে নিরামিষ ভাতই খাবে আমাদের সাথে। তো বাবাকে আর কি মাছের তরকারি করে দিয়েছিলাম, মাছের ঝোল। বাবা আর কি একটু ঝোল ডাল এগুলো একটু পছন্দ করে, তো মাছ দিয়ে পেঁপে দিয়ে বাবাকে আর কি করে দিয়েছিলাম। আর আমাদের আর কি নিরামিষ করেছিলাম, আমাদের আর কি সোয়াবিনের তরকারি করেছিলাম। আর একটা কী করেছিলাম আমার ঠিক মনে নেই, মানে ভিডিওটা তো পরে এডিট করছি, তো ঠিক খেয়াল নেই। আর দই তো আমি বসাই, তো সেই দই টই দিয়ে আর আলু ভাতে রেখেছিলাম। এই নিয়ে আমাদের আজকে নিরামিষটা খাওয়া হয়ে গিয়েছিলো আর কি। তো কারণ আমার বরে সেরকম জ্বালা নেই, যা দিই তাই খেয়ে নেয় আর কি। তো সোয়াবিন আলুর তরকারি করেছিলাম একটু, আর ওর একটু মানে মাখা মাখা তরকারিটা হলে ওর ভালো লাগে, মানে ঝোলটাও খুব একটা পছন্দ করে না। তো যে কোনো তরকারি একটু কারি পাড়া করলে বা মাখা মাখা পাড়া করলে ওর আর কি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ মাছটা প্রায় কাটা শেষের দিকে। এ মাথাটা কাটতে এত কষ্ট হয়েছে না, মানে মাথাটা আমি কাটতেই পারছিলাম না, এত কষ্ট হয়েছে। শেষে আমি আমার মাকে বলেছি, এই মাথাটা কাটতে গিয়ে হাতের কড়ি আঙুলটা অনেকটা কাটা গেছে আর কি আমার। তো এমনি তো তারপর কাটা গেছে হাতের, মানে এমনি পাশগুলো চেটোটা কাটা গেছে, কিন্তু এই মাছের মুড়োটা কাটতে গিয়ে না হাতের কড়ি আঙুলটা অনেকটাই কাটা গেছে আর কি। তো মাকে আমি শেষে আর পাচ্ছি না, দিয়ে মাকে আর কি বলছি, মা তাহলে নিয়ে এসো একটা ইটে করে মাছটা আর কি কাটি, নাহলে মাছের মাথাটা একদম পাচ্ছিলাম না, শুধু হাতই কাটছিল, মানে প্রচুর। আর একে আমার ফুলটা কি হয়েছে, মানে বাইরেটাই কাটলে কি হাতে একটু মাটি বোলালে অসুবিধা হয় না। আর এটা কি মানে ঘরের ভেতরে কাটছিলাম তো চিকচিকি পেতে, তো কোনো শ্যাওলা জাতীয় মানে পিচ্ছিল পাড়া কাটছিল আর কি হাতটা, ওইটার কারণে হাতটা আরও কেটে যাচ্ছে। দিয়ে দেখতে পাচ্ছ এখন অনেকটা আর কি কেটে ফেলেছি, দিয়ে আর পারছি না আর কি, একদমই পারছি না। আর আমি না মাছটার পিত্তি খুঁজে পাইনি, মানে মাছটা যে কাটলাম সেটার পিত্তি আমি একদমই পাইনি। এমনকি মাছটা যখন খেলাম তো তেতেও লাগেনি, এদিকে আমি পিত্তিও পাইনি। মাছের ডিমটা অনেকটা বেরিয়েছিল আর কি। তো সেই হিসাবে তো দেখতেই পেলে মাছটা এখন কাটা হয়ে গেছে, আর এখন রান্নাও হয়ে গেছে। রান্নার ভিডিও প্রত্যেক দিন কি আর তোমাদের দেখাবো, তাই আজকে রান্নার ভিডিওটা না দেখে একবারে সবাইকে খেতে দিচ্ছি এরকম দেখালাম। তো এই দেখো এদিকে ওর দইটা আমি নিয়ে নিলাম, আর এই দেখো আমি যে দইটা বসাইছিলাম তোমাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিও, সেই দইটা আর কি। তো বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর ওর ভাত বেড়েছি, ওকে এরপর দইটা আমি গিয়ে দিয়ে আসি। আর এই মাঠ থেকে, মানে মাঠ বলছি সরি, দোকান থেকে এলো আর কি, মানে দোকান মাঠ ঘুরিয়ে আর কি এলো, দোকান থেকে এসে মাঠ গিয়েছিলো, তার ফার্মের ছেলেটাকে খেতে দিয়ে এলো। তারপর ও এলো, দেখো আলু ভেজেছিলাম, উচ্ছে ভেজেছিলাম, আর সোয়াবিনের তরকারি করেছিলাম, আর আলু ভাত মেখেছিলাম। আর ওই মানে মাঠ থেকে থেকে এসেছিলো, তো আলা হয়ে গিয়েছিলো। দিয়ে ও মাঝে এসে বলে আমাকে খাইয়ে দাও, মানে যাকেও বলে, মা থাকলে মাকে, আর আমি যখন থাকি আমাকেই বলে। তো আমাকে বললো খাই দাও, হাত কালি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আর হাত ধুতে যেতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে খাই দাও। আমি বললাম ঠিক আছে। তো এখন ওর মানে দুজনে ওকে খাওয়াতে আর কি গল্প করছি। আর এখন ওর খাওয়ানো হয়ে গেছে, দইটা খাওয়াচ্ছি আর কি। নাহলে ও নিজেই খায় আর কি, কোনো দিন হয়তো
হয়তো যেদিন ওরা হাতটা ধুতে একদমই ইচ্ছা করে না সেই দিন বলে যে একটু খাইয়ে দাও, তো সেই দিন আর কি খাইয়ে দিই। তো ওকে দেখো এবার খাওয়াতে খাওয়াতে আর কি দুজনে মিলে গল্প করছি অনেক রকম কথা, যে দোকানে ও কীরকম কী মানে কে এসেছিলো বা দোকানে কীরকম কী খদ্দের হয়েছিল বা দোকানে আজকে কীরকম ভিড় ছিল এই নিয়েও আর কি কথা বলছিল আমার সাথে। আবার তারপর আর কি ফার্মে মুরগিগুলো কেমন আছে এই সব নিয়ে আর কি কথা বলছিল। আর এই দেখো সেই বললাম ভক্তদেরকে, সেই যে লোহার ইয়েটা করে ওই দেখো ভক্তটাকে চাপিয়ে যাচ্ছে, মানে একটা ভক্তকে নিয়ে গেল। আর এই ভক্ত এইটা আর কি মানে যে ভক্তগুলো বাকিরা থাকে সেই ভক্তদেরকে আর কি পিঠে হাওয়া করে করে এরকম নিয়ে যাচ্ছে আর কি। আর এখন সন্ধ্যেবেলার মতো হয়ে গেছে, আমাকে বিকালবেলায় বলে চলো একটু ঘুরে আসি। আর আমরা মাঠ দিয়ে হাঁটতে যাই আর কি, আমি আর আমাদের ওই নিভাতি যাকে বলি, তো হাঁটতে যাই, দিয়ে হেঁটে এসে আমাকে বললো তাহলে চলো একটু ঘুরিয়ে আনি। তো আমাদের এই পাড়ার মানে এই গ্রামটার মধ্যেই 3টে জায়গায় আর কি এই গাজনটা হয়, একটা বিয়ার পুকুরে, আর একটা আমাদের এই পাড়াতেই হয়, আর একটা চারিগ্রামে হয়। তো এই গ্রামটার মধ্যেই মানে 3টে হয় আর কি। তো এটা আর কি চারিগ্রামে। তো আমাকে বললো চলো আগে দেখিয়ে আনি একবার তোমাকে দিয়ে। তোতে আমাদের ছেলেটাতে আর কি গিয়েছিলাম, আমার ছেলেটা এখন গাড়ি চাপছে, ওর ওই ঝোঁকই আর কি ওই গাড়ি, ওর একটু ঝোঁক গাড়ি বেলুন এইসব আর কি। কিউব এখন আবার একটু কিউব ধরেছে, ব্যাডমিন্টন ধরেছে। তো এখন এইগুলো দেখছি আস্তে আস্তে যত বড় হচ্ছে না, মানে বড়দের খেলনা যেগুলো দেখছে সেইগুলো দেখে ওর আর কি ঝোঁক বাড়ছে এরকম। আর নাহলে ছোটোবেলায় একটা বেলুন কিনে দিলে হতো। আর এই দেখো এটা হচ্ছে চারিগ্রামে। তো আমাদের এখানে তো সেরকম ভক্তা হয়নি, খুব জোর 4টে-5টা হয়েছে। আর চারিগ্রামে বহু ভক্ত হয়েছে, প্রায় 20-25টার বেশি, তবু কম নয় আর কি। তো ওরা সব নাচানাচি করছে, মানে এই জায়গায় ধুমটা বেশি হয়, আমাদের ওখানে খুব একটা হয় না, ওই লাইট টাইট খাটায়, মানে খুব একটা জাঁকজমক হয় না। যেটা এই চারিগ্রামেরটা সব থেকে বেশি জাঁকজমক হয়। আর তারপরে আর একটা যেটা গিয়েছিলাম বিয়ার পুকুর ওইখানে হয় আর কি। তো ওইটা ভিডিও করা হয়নি, সেরকম কিছু নেই আর কি ওখানে, ওই পুজো টুজো হচ্ছিলো বলে। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের পাড়ার বাড়ি, চলে এসেছি এখন 9টার মতো বাজে। তো আমাদের এখান থেকে আর কি যেটা আর কি 10-12 পাও, ওখান থেকে আসতে 7:30 থেকে 9:30 পর্যন্ত লাগিয়ে দিয়েছে, এত দেরি করেছে আর কি। এসে আমার রান্না রুটি সব হয়ে গেল, তবুও ওরা এখনও আসেনি। আর এই দেখো যে ঠাকুরটাকে একটু নাচিয়ে নিয়ে যাচ্ছে না, ওই ঠাকুরটাকে আর কি ওই যারা পিছনে নাচানাচি করছে ওদের আর কি ইচ্ছা ছিল ঠাকুরটাকে নিয়ে আরও নাচানাচি করবে। তো এরা কি করেছে, ঠাকুরটাকে সঙ্গে করে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছে। আমরা আর দিয়ে কি ঝামেলা কি ঝগড়া হয়েছে তোমরা শেষে ওটা দেখতে পাবে। আর এই দেখো এখন লাঠি খেলা হচ্ছে, আগে কত ছোটোবেলায় লাঠি খেলা দেখার জন্য কত মানে ছুটে গেছি, প্রথমে দাঁড়াইছি। আর এখন এইগুলোর তো খুব একটা চলই না, এই লাঠি খেলা বা এরকম এগুলোরও তো সেরকম চলই এখন অনেক বন্ধ হয়ে গেছে। এ দেখো এরা আর কি তাড়াতাড়ি আর কি মানে ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে, এরপরে আর কি ওদের ঝামেলাটা হবে তোমরা দেখতে পাবে। তো না হলে ওইখান থেকে মানে যেটা আমাদের 10-12 পা আমাদের ঘর থেকে, সেইটাই আনতে 7:30 থেকে 9:30 লাগাইছে ওইটুকুই। আর এখানটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে গেল আর কি। আর এই দেখো এরা আর কি ঝামেলা করছে আর কি, মানে মোটর ভ্যান যেতে দেয়নি, ঠাকুরটাকে নিয়ে চলে গেছে। আর এরা আর কি বলছে কেন নিয়ে গেল ঠাকুরটাকে, বছরের একবারই হয়, তো একটু নাচানাচি করবো, তো কেন ঠাকুরটাকে নিয়ে চলে গেল, এরকমের জন্য আর কি ঝামেলা হচ্ছে। দেখো মানে ওরা আর কি দেখো রেগে ঠিলে দিচ্ছে এরকম, আর দেখো ওকে টেনে টেনে ধরছে এরকম। আবার এরপরে আর কি প্রচণ্ড ঝামেলা হয়েছে, প্রচণ্ড, তোমরা দেখতে পাবে, মানে মারপিটের পর্যায়ে চলে গিয়েছিলো আর কি, ইঁট তুলে আর কি আমাদের ঘরের সামনেই হচ্ছিলো। আর এত ভয় লাগছিল না, মনে হচ্ছে এক্ষুনি মারামারি হবে এরকম আর কি, কারণ কেউ তো আর হুঁশে নেই, সবে আর কি একটু করে ড্রিঙ্ক করেছে, তো কেউ কারোর মধ্যেই আর কি ছিল না, সেই হিসাবে ভয় লাগছিলো। এই দেখো এই সিচুয়েশানটা যেটা হয়েছিলো খুব মানে অনেকটা বড় সড়ো পাড়া হয়ে গিয়েছিলো আর কি। তো এইখানটাতেই আর কি ভয়টা একটু লাগছিল। তো এমনি করতে করতে প্রায় 10টার মতো বেজেও গিয়েছিলো। তো একে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ননাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ননাই খেয়ে ওকে ঘুম পাড়িয়ে বিছানা করে ওকে শুইয়ে দিয়েছিলাম। তো একে মা ওকেও খেতে দিয়ে দিচ্ছিলাম। তো আমরাও চলো খেয়ে নিই। এখানে ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।